নোয়াখালী এক্সপ্রেসের টিম বাসের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আর বললেন, চাচা ধন্যবাদ। থ্যাংক ইউ। সাথে সাথেই বাস থেকে নেমে আসতে দেখা গেল দলটার হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে। বুলবুলের সাথে হ্যান্ডশেক করতে করতে জবাবে বললেন, নো প্রবলেম। নোয়াখালী সমর্থক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ স্বস্তির একটা দৃশ্য। এখানেই শেষ না। অভিমান ভেঙে নোয়াখালী দলের সাথে যোগ দেয়া কোচ সুজন জানিয়েছেন, নোয়াখালী বোমবাস্টিং একটা দল হয়েছে, এই বিপিএল-এ সারপ্রাইজ করবে সবাইকেই। নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের একজন সুজন এবং বুলবুলের সামনেই কথাটা বলার সাথে সাথে সুজনও বলেছেন ইনশাল্লাহ। এদিকে কথাগুলো শুনে আমিনুল ইসলাম বুলবুল জানালেন, নোয়াখালীর সাপোর্টার শুধু দেশে সীমাবদ্ধ না, ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট আছে দলটার। বিপিএল এর আগে নোয়াখালীকে অভিনন্দন জানিয়ে এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন বিসিবি বস। এদিকে মালিক পক্ষের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দলকে মাঠে রেখেই হোটেলে ফিরে গিয়েছিলেন নোয়াখালীর দুই কোচ খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের। সময়ের সাথে সাথে দুই পক্ষের সম্পর্কের বরফ গলেছে। মাঠে ফিরে এসেছেন অনুশীলন বয়কট করা দুই কোচও। এর আগে আমি ভাই না, এটা আপনি জানি না, আপনি কি করবেন আমি করব না। রবিউল প্লিজ, এটা আমার মাফ করুন, আমি পরে আমি কিছু করতেই পারবো না, এমনি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাবে। শুরুতে আসে নাটক সিনেমা, এরপর আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কাণ্ড কারখানা। চট্টগ্রাম রয়্যালস দল চালাতে পারছে না। বৃহস্পতিবার সকালে আসে এমন খবর, দুপুরের মধ্যেই সেই দলের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার ঘটল ভিন্ন এক ঘটনা, যা প্রত্যাশা করেনি কেউই। প্রথমবার বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বয়কট করেছেন দলটার হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং সহকারী কোচ তালহা জুবায়ের। পরিস্থিতি এতটাই খারাপে এসে ঠেকেছে যে নোয়াখালী মালিক পক্ষের প্রতি রাগে ক্ষোভে সিএনজিতে করেই মাঠ ছাড়তে হয়েছে দলটার এই দুই কোচকে, সেটাও বিপিএল আসর শুরু হওয়ার মাত্র একদিন আগে। সিএনজিতে করে মাঠ ছাড়তে গিয়েও বাধে বিপত্তি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে যখন সুজন এবং তালহা জুবায়ের সিএনজিতে ওঠেন, তখন ইনিয়ে বিনিয়ে তাদের মানাতে আসেন নোয়াখালী কর্তৃপক্ষের কেউ কেউ। কিন্তু নাছোড়বান্দা সুজন এবং তালহা সাফ জানিয়ে দিয়েছেন, এইভাবে সম্ভব না, এর চেয়ে বাজে বিপিএল আর কখনোই করেননি তারা। এইভাবে করে আমি আমার লাইফে অনেক বিপিএল করছি, সব থেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। আমি ভাই না, এটা আপনি জানি না, আপনি কি করবেন আমি করব না। রবিউল প্লিজ, এটা আমার মাফ করুন, আমি পরে আমি কিছু করতেই পারবো না, এমনি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাবে। বলা আমার কাছে স্যার, আমি এখনই হ্যান্ডওভার করব মাঠে। না বলে তো না। আচ্ছা, সব বাকি সব কিছু। আরে ভাই, আরে প্লিজ এমনি করো না, যাও ছাড়ো। এটা বলে না সিক্রেট করতেছ, একদম সিক্রেট করতেছ। এরপর আর কোনোভাবেই তাদের আটকে রাখা গেল না। সিএনজিতে করে মাঠ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেটের স্বনামধন্য এই দুই কোচ। বলার অপেক্ষা রাখে না, এবারের বিপিএল এর জন্য এটা একটা বড় দুঃসংবাদও বটে। বাংলাদেশ ক্রিকেটেও এমন নজির দেখা যায়নি এর আগে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।